ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে শাকিব খানের আপকামিং সিনেমার নায়িকা একটা রিউমার উঠেছে, সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। প্রথমেই তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে আবু হায়াত মেহমুদের সিনেমা কিন্তু যেটা রোজার ঈদে যেটা আসতে চলেছে সেটার কিন্তু প্রি প্রোডাকশনের কাজ জোর কদমে চলছে এবং মানে প্রতিদিনই প্রায় কাজ চলছে, একদিনও বসে নেই। এবং দেখো শাকিব খানকে কিন্তু অনেক কটা স্ক্রিপ্ট শোনানো হয়েছে এবং শাকিব খান পরপর কিন্তু সিনেমাগুলো যেগুলো তার পছন্দ হয়েছে এবং সব থেকে যেটা পছন্দ সেটা সবার আগে করবে। তো এরকম করে ক্রম একটা মানে সাজিয়ে নিয়েছে যে পরপর সিনেমা করবে। তার মধ্যে তোমাদের বলি যে কলকাতায় অভিজিৎ গুহ যার নির্দেশনায় সিনেমা করবে, গুপ্ত ফিল্ম ব্যানার্সের মানে আন্ডারে সিনেমাটা করা হবে। তুমি শোনা যাচ্ছে সেখানে যে নায়িকা রয়েছে তারা হচ্ছে কলকাতার মানে কলকাতার সিরিয়াল করে আর কি, সেরকম নায়িকা। দেখো ইদিকা পালও কিন্তু সিরিয়াল থেকেই পশ্চিমবাংলার একজন নাম করা সিরিয়াল মানে আর্টিস্ট ছিল, তো সেখান থেকে সে প্রিয়তমাতে নায়িকা হয়েছে। তারপর তো রেস্ট ইন হিস্ট্রি, এখন তো মানে আমাদের এখানে খাদান, রঘু টাকা তো আছে শুনছি। তো পরপর সিনেমা করে যাচ্ছে এবং এখন সুপার মানে এখন একটা অন্য ক্যাটাগরিতে চলে গেছে। এখন আর মানে সেই সিরিয়ালের মধ্যে আবদ্ধ নেই, সে এখন মেগাস্টারদের নায়িকা হয়ে গেছে। তো সেরকমই কিন্তু একটা নাম উঠে আসছে, তোমাদের নামটা আমি বলি, সেটা হচ্ছে আরাত্রিকা মাইতি। আরাত্রিকা মাইতিও কিন্তু আমাদের কলকাতার নায়িক মানে কলকাতার সিরিয়াল করে এবং যারা সিরিয়াল দেখতে ভালোবাসো তারা নিশ্চয়ই নামটা কে সেটা তোমরা বুঝতেই পারছো, আরাত্রিকা মাইতির কথা বলছি। তো শোনা যাচ্ছে যে এই সিনেমাটা মানে এই সিনেমাতে তারা দুজনই থাকছে, মানে ইদিকা পালও থাকছে এবং আরাত্রিকা মাইতিও থাকছে। এবং এখানে শোনা যাচ্ছে যে শাকিব খানের ডাবল রোল থাকছে, মানে একটা শাকিব খানের আরাত্রিকা মাইতি, একটা শাকিব খানের ইদিকা পাল। তো এবং এটা একটা গল্প ভিত্তিক সিনেমা হতে চলেছে, মানে কন্টেন্ট যেখানে কিং, কন্টেন্ট যেখানে মেন। দেখো সব সিনেমায় শাকিব খান এখন যেটা দেখছে সেটা কন্টেন্ট দেখি কিন্তু সিনেমা করছে। শাকিব খানের মানে এখন এটা গোল্ডেন যে টাইমটা চলছে, কারণ প্রত্যেকটা গল্প একটার থেকে একটা আলাদা এবং গল্পই কিন্তু মেন এখানে। শাকিব খান যেটা আগে যেটা দেখছে সেটা হচ্ছে এই স্ক্রিপ্টটা এবং এর গল্পটা, তো এখানেও গল্পই হচ্ছে এখানকার মেন। তো সেই সিনেমাতে ডাবল রোলে আমরা দেখতে চলেছি শাকিব খানকে একটা ধামাকেদার সিনে যে গল্প মানে সিনে মিডিয়া থেকে যে খবরটা আসছে আর কি, এটা কিন্তু একটা বাস বা এটা একটা রিউমার। কিন্তু দেখো যেটা রিউমার যে কথাটা খুব বেশি লোকের মুখে ফেরে সেই কথাটার মধ্যে সত্যতা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সত্যতা বেরিয়েছে। যদি ইদিকা পালকে অনেকে তোমরা মানে শাকিব খানের যারা ফ্যান আছে তারা অনেকে ইদিকা পালকে অতটা কেউ পছন্দ করে কেউ পছন্দ করে, এটা হয়েই আছে। এবং সেরকম আরাত্রিকা মাইতি যখন হিরোইন হবে হয়তো অনেকের পছন্দ হবে অনেকের পছন্দ হবে না, কিন্তু দেখো যখন সিনেমাটা হিট করে যায় তখন কিন্তু হিরো হিরোইন দুটোই হিট করে যায়, মানে হিরোইনটা খুব লাকি হয়ে যায়। তো সেটাই দেখার যে এটা কতটা সত্যি, মানে কতটা মানে এটা রিউমার না এটা কতটা সত্যি। সো অবশ্যই সেটা তো ভবিষ্যৎ বলবে, তো সেটা নিয়ে অবশ্যই তোমাদের সামনে চলে আসবো যখন এটা ফার্দার আবার নিউজ পাবো। তো আপাতত এটাই শোনা যাচ্ছে যে আরাত্রিকা মাইতি এবং ইদিকা পাল তারা দুজনই কিন্তু নায়িকা থাকছে এই সিনেমাটাতে এবং খুব তাড়াতাড়ি এই মানে ওইটা সিনেমাটা শুটিং শেষ হওয়ার পরে কিন্তু এই সিনেমা শুটিং শুরু হবে, এরকমটাই শোনা যাচ্ছে। তো আপাতত এইটুকুই, ভালো লাগলে লাইক দেবে, যারা শাকিব খানের ফ্যান আছো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। সবাই ভালো থেকে কোন মতো, টাটা।